কি অবস্থা সবার? আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোনের ৩টা বেস্ট স্ক্রিন রেকর্ডার সম্পর্কে আলোচনা করব। অনেকেই ভাবতে পারেন এটা তো একটা পুরাতন টপিক, নতুন কিছু বলেন। আসলে এই সময়টাতে এসে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার বা অ্যাপগুলোতে নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে বা আপডেট এসেছে। ফলে আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে নতুন করে আলোচনা করলে দোষের কিছু হবে না। তো যদি আপনি আপনার স্মার্টফোনের জন্য একটা ভালো মানের স্ক্রিন রেকর্ডার অনুসন্ধান করে থাকেন, তাহলে আমি আপনাকে ৩টা বেস্ট স্ক্রিন রেকর্ডার সম্পর্কে জানাবো। আশা করছি আপনারা অনেকেই উপকৃত হবেন। প্রথম যেটা রয়েছে, আপনার আপডেট স্মার্টফোনগুলোতে একদম স্মার্টফোনের সঙ্গেই একটা বাই ডিফল্ট স্ক্রিন রেকর্ডার দেওয়া থাকে। আপনি সেটা দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবেন। অ্যান্ড্রয়েডের আপডেট ভার্সনগুলোতে কিন্তু এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। যেমন আমার এটাতে রয়েছে। এটা খুবই মিনিমালিস্টিক, খুবই সিম্পল একটা স্ক্রিন রেকর্ডার। এটা দিয়ে আপনি ভিডিও আকারে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, আবার এটা দিয়ে আপনি ছবি আকারে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। যেমন এটা যদি আমরা ওপেন করি, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে সিম্পল কয়েকটা ফাংশন রয়েছে, এক্সট্রা কিন্তু তেমন কোনো ফাংশন নেই। যখন আমরা এটা স্ক্রিন রেকর্ড শুরু করব, তখন জাস্ট আপনি দেখবেন ডান পাশে এটা ছোট্ট একটা মার্বেলের মতো হয়ে আসে। ফলে এটা কিন্তু দেখাও যায় না যে আপনি স্ক্রিন রেকর্ড করছেন। আর এটাতে চাপ দিলে আবার এটা চলে আসে মোটামুটিভাবে। খুব সিম্পল, খুবই মিনিমালিস্টিক একটা ডিজাইন। এটা নিয়ে আসলে তেমন কোনো প্যারা পেতে হয় না। দ্বিতীয় নম্বরে রয়েছে স্ক্রিন রেকর্ডার আনলিমিটেড। এটাও খুবই মিনিমালিস্টিক, খুবই সিম্পল একটা স্ক্রিন রেকর্ডার। এটা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় স্ক্রিন রেকর্ড করতে পারবেন, যদি আপনার স্মার্টফোনে বাই ডিফল্ট কোনো স্ক্রিন রেকর্ডার না থাকে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অবশ্যই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে এটাতে। যেমন যদি আমরা সেটিং অপশনে যাই, তাহলে এটাতে আরও এক্সট্রা কিছু ফিচার পাবো। যেমন এটাতে আপনি রেজুলেশন কম বেশি করতে পারবেন, এফপিএস বাড়াতে কমাতে পারবেন। পাশাপাশি যখন আপনি এটাতে রেকর্ডিং শুরু করবেন, এটাতে আপনার রেকর্ডিংয়ের টাইম প্লাস রেজুলেশন বা কত মেগাবাইট খাচ্ছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন। তো যখন রেকর্ডিং শুরু করবেন, জাস্ট আপনার স্টার্ট বাটনে ক্লিক করলে রেকর্ডিং শুরু হয়ে যাবে। অবশ্য এটা রেকর্ডিং শুরু করার পূর্বে পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে দিবেন। স্টার্ট বাটনে ক্লিক করলে পারমিশন হয়ে যাবে। পরবর্তীতে যখন আপনি এটার রেকর্ডিং বন্ধ করতে চাইবেন, জাস্ট উপর থেকে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে জাস্ট আপনি এটা বন্ধ করার অপশন পাবেন, আর এক্সট্রা কোনো ফিচার পাবেন না। জাস্ট এখানে স্টপ রেকর্ডিংয়ে চাপ দিবেন, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি এই ফাইলটা কোথায় খুঁজে পাবেন? ফাইলটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে আবারও চলে যেতে হবে স্ক্রিন রেকর্ডার আনলিমিটেড এই অপশনটাতে। এখানে গেলে নিচের দিকে দেখতে পাবেন ফাইলস নামে একটা অপশন রয়েছে, এখানে চাপলে কিন্তু আপনি ফাইলসগুলো পেয়ে যাবেন। তারপরে আপনি এটা আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। নাম্বার 3, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ফিচার সমৃদ্ধ স্ক্রিন রেকর্ডার। এ যাবৎকালে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ডাউনলোডকৃত স্ক্রিন রেকর্ডার, সেটা হচ্ছে AZ স্ক্রিন রেকর্ডার। এটা দিয়ে আপনি যা চাচ্ছেন, আমার মনে হয় সব ধরনের ফাংশন তারা এটাতে দিয়ে দিয়েছে। আপনার আর নতুন কোনো স্ক্রিন রেকর্ডারের জন্য অনুসন্ধান করার প্রয়োজন নেই। আপনি প্রয়োজনীয় সব কিছু কিন্তু এটাতে পাবেন। যেমন আপনি যদি এটার সেটিং অপশনে যান, তাহলে কিন্তু অনেক সেটিং দেখতে পাবেন। যেমন এটা রেজুলেশন কমানো বাড়ানো, এফপিএস কমানো বাড়ানো, তারপরে আপনার এক্সট্রা মাইক লাগানোর অপশন, এ ধরনের বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা আমার, সেটা হচ্ছে এই যে ক্যামেরা অপশন। নিচে ক্যামেরা অপশন রয়েছে। আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন, তখন কিন্তু আপনি আপনার ফেস ক্যামটাও সঙ্গে সঙ্গে করে নিতে পারবেন। বর্তমান সময়ে রিলস ভিডিও এবং শর্ট ভিডিওর ব্যাপক চাহিদা রয়েছে। তো এই শর্ট ভিডিও বা রিলস ভিডিওকে মাথায় রেখে আপনারা কিন্তু AG স্ক্রিন রেকর্ডারটা কাজে লাগাতে পারেন। এটা দিয়ে আপনি আপনার ফেস ক্যামটাও করতে পারছেন, পাশাপাশি আপনার বিভিন্ন ধরনের টুকটাক টিউটোরিয়ালগুলোও করে নিতে পারবেন। ফলে আপনার আপনার ভিউয়ারদের সাথে আপনার এঙ্গেজমেন্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। স্ক্রিন রেকর্ড করার সময় বিভিন্ন ফাংশন আমাদেরকে হাইলাইট করে দেখাতে হয়। তো সেক্ষেত্রে আপনার ড্রয়িং নামে একটা অপশন রয়েছে। এই ড্রয়িং অপশনটা দিয়ে আপনি আপনার বিভিন্ন অপশনকে ড্র করে, তারপরে হাইলাইট করে ইন্ডিকেটর দিয়ে দেখাতে পারবেন যে আপনি এটাতে চাপ দিন। তো এই ফাংশনটাও আমার কাছে দুর্দান্ত লেগেছে, কারণ বর্তমান সময়ে এই ধরনের টিউটোরিয়ালের ব্যাপক প্রচলন হয়েছে। যারা স্ক্রিন রেকর্ডিং সংক্রান্ত টিউটোরিয়াল সংক্রান্ত ইউটিউব চ্যানেল চালু করবেন বা চালু করেছেন অলরেডি, হয়তো বা সঠিক একটা স্ক্রিন রেকর্ডার খুঁজে পাচ্ছেন না, তারা এটা কাজে লাগাতে পারেন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং আপনার প্রোডাক্টিভিটি আরও অনেকটাই বেড়ে যাবে এবং খুব সহজেই অল্প সময়ে আপনি আপনার টিউটোরিয়াল ভিডিওগুলো তৈরি করতে পারবেন।
এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকে ভিডিও। অ্যান্ড্রয়েড ফোনে বেস্ট ৩টা স্ক্রিন রেকর্ডার সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ভিডিওটাতে একটা কমেন্ট করতে পারেন আর শেয়ারও করতে পারেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।